প্রায় ২ মাস বন্ধ থাকার পর দিল্লি ও আগরতলায় বাংলাদেশের মিশনে আবারও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়, যা ঢাকা-দিল্লি সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। গত ডিসেম্বরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে দিল্লি, কলকাতা ও আগরতলায় বাংলাদেশের মিশন ঘিরে বিক্ষোভের প্রেক্ষাপটে ভিসা ও কনসুলার সেবা স্থগিত করা হয়েছিল। একই সময় বাংলাদেশিদের জন্য ভারতও ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে, ফলে দুই দেশের সম্পর্কে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নতুন সরকার এসেছে এবং সম্পর্ক উন্নয়নে সব বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি জানান, ভারত ঐতিহাসিক ও বহুমুখী সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী। নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন ওম বিরলা। তিনি বৈঠকও করেন নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে। আলোচনায় পারস্পরিক মর্যাদা, স্বার্থ ও জনগণের কল্যাণকে গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে। বিশ্লেষকদের মতে, প্রায় 18 মাসের টানাপোড়েনের পর দুই দেশের সম্পর্কের বরফ গলাতে আগ্রহী। ভিসা সহজীকরণ, কূটনৈতিক সংলাপ এবং রাজনৈতিক সদিচ্ছা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। এখন দেখার বিষয়, এই ইতিবাচক বার্তা কত দ্রুত বাস্তব অগ্রগতিতে রূপ নেয়।